প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিএনপির ৩১ দফা। আপনারা অবশ্যই অবগত রয়েছেন ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন বিষয় তিনি ৩১ দফার মাধ্যমে তিনি পেশ করেছেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি ৩১ দফা পেশ করেছেন, তিনি আরও বলেন, এই ৩১ দফা হবে জনগণের মুক্তির সনদ। জনগণ এবং দেশ কিভাবে উন্নয়ন করা যায়, জনগণের যে বেকার সমস্যা দূর করা যায়, অর্থনৈতিক সমস্যা এবং কিছু আইনের যে সমস্যা রয়েছে সেগুলো মেরামত করা যায়, সেই লক্ষ্যে জনাব তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা পেশ করেন। তার মধ্যে জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে যে ৩১ দফা কি জনগণের স্বার্থে নাকি শুধু বিএনপির স্বার্থে, নাকি জনগণের সাথে প্রতারণা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আজকে আমরা মূল বিষয়ে আলোচনা করব। তার ৩১ দফার মধ্যে তিনি কিন্তু ধর্মীয় স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্রের জন্য লড়াই, সকল বিষয় কিন্তু তিনি তুলে ধরেছে। প্রাথমিকভাবেই বলা যায় ৩১ দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাঙালি জাতির একটি মুক্তির সনদ নামে কিন্তু লাভ করবে এবং পরিচিতি লাভ করবে। প্রিয় দর্শক, তার মধ্যে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা পেশ করেছেন তার ভিতরে কয়েকটি আমি বলবো। প্রিয় দর্শক, তিনি বলেছেন যে ২৫ নম্বর একটি কথা বলেছেন, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তিনি জাতি তৈরি করবেন। যদি এটি বাস্তবায়ন করা হয় তাহলে বেকার সমস্যা এবং শিক্ষার যে মান সেটি কিন্তু অনেক ভালো হবে এবং জনগণ এবং দক্ষতার দিক থেকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এর মধ্যে আরও কয়েকটি রয়েছে, সর্বস্তরে আইন শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। প্রিয় দর্শক, সর্বস্তরে আইন এবং মানবাধিকার প্রতিষ্ঠা। প্রিয় দর্শক, আমরা গত সময় দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ওপর অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে এবং জামাত ইসলামের ওপরও নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু তারেক রহমান তিনি উল্টো একটি পথ বেছে নিয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে জনগণের যে মানবাধিকার কখনো লঙ্ঘন হবে না এবং বিরোধী দল দমনে তিনি চেষ্টা করবেন না। যে ব্যক্তি অপরাধী শুধু তার বিচার করবেন। বিএনপি এছাড়াও অনেক শর্ত দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এবং জনগণের গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আইন সংস্কার কমিশন গঠন করা হয়, কিন্তু সেটি তেমন বাস্তবায়ন হয়নি। তবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আইনের যে ভুল ত্রুটি রয়েছে, যেমন ডিজিটাল অ্যাক্ট, সিকিউরিটি মামলা, এটিও সংস্কার করা হবে এবং যে আইনগুলো প্রশ্নবিদ্ধ এবং জনবিরোধী সেই আইনগুলো কিন্তু তিনি সংস্কার করবেন কমিশন গঠন করার মাধ্যমে। তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান। ধর্মীয় যে স্বাধীনতা রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, তবে অন্যান্য যে ধর্মাবলম্বী রয়েছে যেমন হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ, তাদের যে ধর্মীয় যে একটা স্বাধীনতা, তার নিজ নিজ ধর্ম যেন পালন করতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব বা হুমকির মধ্যে নিরাপত্তার শঙ্কায় না পড়ে, সেই দিক থেকে কিন্তু জনাব তারেক রহমান কিন্তু চেষ্টা করবে যাতে দেশের সকল ধর্মীয় উপাসনালয় মানে সুন্দরভাবে কেউ হুমকিস্বরূপ না হয়, যেন যার যার ধর্ম শেষে পালন করতে পারে। প্রিয় দর্শক, আরেকটি কথা বলেছে তিনি, দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। প্রিয় দর্শক, বাংলাদেশের অধিকাংশ সময়
জিনিসপত্রের দাম বৃদ্ধি হয় এবং সাথে সাথে মূল্যস্ফীতিও কিন্তু বেড়ে যায় এবং ডলারের সংকট হয়ে যায়। সেক্ষেত্রেই সেই মূল্যস্ফীতি হ্রাস বৃদ্ধির আলোকেই শ্রমজীবী মানুষের মজুরি নিশ্চিত করা হবে। প্রিয় দর্শক, আমরা জানি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানিতে কিন্তু অনেক দরিদ্র মানুষ কাজ করে থাকে। তারা কিন্তু ন্যায্য মজুরি পায় না এবং সে লক্ষ্যে মূল্য হ্রাস বৃদ্ধি হলে, অর্থাৎ যদি মূল্যস্ফীতি বেড়ে যায়, তাহলে তাদের ওইভাবেই এই বেতন বৃদ্ধি বা কমানোর সিদ্ধান্ত নিবে তারা। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো সর্বশেষ যেটি ৩১ নম্বর রয়েছে, সেটি হচ্ছে যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। প্রিয় দর্শক, আমরা জানি ঢাকা শহরে অগণিত অবকাঠামো তৈরি করা হয়েছে, যা নগরায়ণের মাধ্যমে বা আ পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি। প্রিয় দর্শক, তারেক রহমান যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং দায়িত্ব পান, সেক্ষেত্রে তিনি ৩১ দফা পালন করবেন এবং দেশকে কীভাবে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি দেশ পরিচালনা করবেন। প্রিয় দর্শক, যদি ৩১ দফা বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই দেশের জন্য এবং দেশের জনগণ রয়েছে, বিরোধী দল রয়েছে, সবার জন্যই ভালো হবে।